ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। 1 জুন থেকে অন্নপূর্ণার ভাণ্ডার চালু হলেও বেশ কয়েকটি প্রকল্প আবার বন্ধ হচ্ছে জানালেন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো তিনি কি জানিয়েছেন আমরা জানবো এই ভিডিওতে, পাশাপাশি কোন কোন প্রকল্প বন্ধ হচ্ছে সেটাও জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং ভিডিওটিকে অনেক শেয়ার করার জন্য অনুরোধ করছি। তো এই সম্বন্ধে কি আপডেট আসছে জেনে নেব। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধর্মের ভিত্তিতে ভাতায় না রাজ্যের, দেখে নিন বন্ধ হচ্ছে কোন কোন প্রকল্প, বিস্তারিত জানবো। ধর্মের নামে বাড়তি সুবিধা আর নয়, রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হতো তা বন্ধ করে সেই বার্তাই দিয়েছে সরকার। বাংলায় বিজেপি সরকারের এখনও 10 দিনও পেরোয়নি, ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকার পড়ুয়া থেকে ধর্মগুরু সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল। আগামী মাস অর্থাৎ 1 জুন থেকে তা বন্ধ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ভাতা এবার বন্ধ হতে চলেছে। তো 1 নম্বরে রয়েছে ঐক্যশ্রী প্রকল্প। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন ঐক্যশ্রী প্রকল্প। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বছরে পেত 1 থেকে 5,000 টাকা। একাদশ থেকে পিএইচডি স্তরের পড়ুয়ারা পেতেন 5 থেকে 10,000 টাকা। পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ মিলত 30,000 টাকা। তবে এক্ষেত্রে কিছু শর্তও ছিল। এবার বন্ধ হচ্ছে এই প্রকল্প। 2 নম্বরে রয়েছে ওয়েসিস স্কলারশিপ। রাজ্যের তপশিলি জাতি ও উপজাতির মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায়, তবে এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। সম্ভবত বন্ধ হতে চলেছে এই ভাতাও। 3 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ। অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের তরফে পিছিয়ে পড়াদের এই আর্থিক সাহায্য করা হয় লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্ভবত এই প্রকল্পটিও এবার বন্ধ হতে চলেছে। আর 4 নম্বর সবথেকে ভাইটাল, পুরোহিত ভাতা। কয়েক বছর আগে ধর্মগুরুদের জন্য ভাতা চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। মাসে এই প্রকল্পে পুরোহিতরা পেতেন 1,500 টাকা। গত মার্চে তা বাড়িয়ে 2,000 টাকা করার কথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাড়ি মেরামতির জন্য পেতেন 1,20,000 টাকা। বন্ধ হচ্ছে এই পুরোহিত ভাতা প্রকল্প। এবং 5 নম্বরে রয়েছে আরও বেশি ইম্পর্টেন্ট, ইমাম মোয়াজ্জেম ভাতা। মুসলিম ধর্মগুরুদের জন্য ভাতার ব্যবস্থা করেছিল পূর্বতন রাজ্য সরকার। এই প্রকল্পে বর্তমানে মাসে 2,000 টাকা পেতেন ইমাম মোয়াজ্জেমরা। জুন মাস থেকে আর মিলবে না এই টাকা। তো বন্ধুরা, এই 5টি প্রকল্পের মধ্যে যেটা আপডেট আসছে, পুরোহিত ভাতা প্রকল্প এবং ইমাম মোয়াজ্জেম ভাতা প্রকল্প, এই দুটি ভাতা অবশ্যই বন্ধ হবে এমন কিন্তু জানিয়েছেন মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তো তিনি কি জানিয়েছেন এ সম্বন্ধে আমরা সরাসরি ওনার কাছ থেকে শুনে নেব। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পেরে যাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।